যার দেলে আসে গো নামাজ, যার দেলে আসে গো নামাজ, গুনাহ হবে তার মাফু, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা। নামাজ যার দেলে নাই রে নামাজ, যার দেলে নাই রে নামাজ, শয়তানের একটি উজার ঘর, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। এইবার দুনিয়ার মানুষ কবরে দিয়ে এসেছে 3.5 হাত। মা বোনেরা গো, 3.5 হাত কবর দিয়ে এসেছে দুনিয়ার মানুষ। কয় হাত কবর? এতখানি বাড়ায় দিবে নাকি? আধা? এতটুকুন? ও মা বোনেরা লক্ষ্য করবেন, গরিব বাদশা বোঝা নাই সবার জন্য 3.5 হাত। যদি বলে একটু বাড়াইয়া দাও, দিবে না নাকি? কি বসে আছেন গো আপনারা? পর্দা না থাকার কারণে এই অবস্থা হয়। সুন্দর করে মনোযোগ দিন গো মা, খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে গো মা, একটু লক্ষ্য করে শুনুন। দুনিয়ার মানুষ কবরে দিয়া আসবে 3.5 হাত। মা গো খেয়াল, ডান দিকের মাটি গর্জন করে, ডান দিকের মাটি গর্জন করে, দুনিয়ার টাকা পয়সা লোভে গো মা অহংকার করে জীবনে কোনো দিনে নামাজ পড়ো নয়। বাম দিকে ডান দিকে দাঁড়ানোর কেউ নাই, মন মতন আজাব দিয়ে দিবে, হাড় গুঁড়ো গুঁড়ো করে বুকের ভিতরে ঢুকাইয়ে দিবে, মাথা তরকার মাটি চাপ দিবে। দরদিরা গো, জীবনে কোনো দিন কোরআন পড়ো নয়, ছোটবেলা কোরআন পড়া ধরেছ, শ্বশুর বাড়ি যখন চলে যাও বাপ জান মা জান ডাক দিয়ে বলে মা তোমার কোরআন তুমি নিয়ে যাও। কোরআন খানা সামচারের পুরে, কোরআন খানা বাকিসের পুরে, কোরআন খানা সুকেশের পুরে গমা। দরদির গায়ে ধুলাবালি পড়ে গেছে, দরদির গায়ে মাকড়ের সাথে জ্বালা বনে গেছে। এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিলে তুমি জান্নাতি, এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিলে তুমি জাহান্নামী। জাহান্নামী দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, জীবনে কোরআন পড়ো নয়, মাথার তরক বাঁচানোর কেউ নাই। মা বোনেরা, তোমার বেটা গেল না কবরে, বিটি গেল না কবরে, স্বামী গেল না কবরে, বাড়ি গাড়ি কেউ গেল না কবরে, অর্থ সম্পদ কেউ গেল না কবরে। মাগো, দুনিয়াতে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওই নামাজটা তোমার সাথে কবরে যাবে। দুনিয়াতে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, ওই কোরআনটা তোমার সাথে কবরে যাবে। দুনিয়াতে যদি রোজা রাখো গো মা, ওই রোজা যাবে তোমার সাথে কবরে। দুনিয়াতে দান সদকা যা করে যাবে, ওই দান সদকা তোমার সাথে কবরে যাবে। এই পৃথিবীর কেউ তোমার সাথে কবরে যাবে না, তোমার পাপের ভাগ কেউ নিবে নাকি গো মা? পাপের ভাগ কেউ নেবে না। আমার আল্লাহর কাছে পাপগুলা ক্ষমা চান, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। মা বোনেরা গো, মাথা তরকার মাটি গর্জন করে, হাড়ে গুঁড়ো গুঁড়ো করে বুকের ভিতরে ঢুকায়, বাম দিকের মাটি গর্জন করে। দরদিরা, মাহে রমজানের রোজা আসা দেখলেই অনেক মানুষের মুখ কালো হয়ে যায়। এই দেখো আলো কষ্টের দিন, এই কষ্টের দিন যে কবে যাবে, 3 গানে শান্তি পাওয়া যাবে। ও দরদি মা বোনেরা, মুমিনেরা কোনোদিন ইবাদতকে ভয় পায় না, মুমিনেরা ইবাদত করতে ভয় পায় না। আমাদের মনে হয় আল্লাহ দরদি, আমার মা বোনেরা জাড় আসলে যেমন পর্দা করে, আল্লাহ তুমি সারা কালো জাড় দাও না কেন? আমার মা বোনেরা পর্দা করো। আমার মা বোনেরা গরম আসলে পর্দা ছেড়ে দেয়, পেট খালি কপালের ফুটা পড়ে যায়। মাগো, তুমি কার আশা করে পর্দা ছেড়ে দিয়েছো? যেই পর্দা তুমি ছেড়ে দিয়েছো মাগো, জাহান্নামের আগুন ধরাইয়া দিবে, সাপ বিচ্ছুগুলো দংশন করতে লাগাইয়া দিবে। যখন বিচ্ছুগুলো যায় ধরবে, মা বোনেরা কাঁটা এত কাঁটা, এই পাড়া থেকে ওই পাড়া চলে যাবে। তার জ্বালা যন্ত্রণায় মানুষ অস্থিরতা হয়ে যাবে, মানুষ ওখানে মরবেও না, বাজবেও না, মুহূর্তের ভিতরে পুড়ে শেষ হয়ে যাবে, মুহূর্তের ভিতরে আবার তাজা মানুষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, এত বড় পুণ্য হবে গো মা। এই পাশে থেকে এই পাশে যাইতে 3 দিন সময় লাগিবে।
জাহান্নামীরা যখন জাহান্নামে যাইবে, এই সেনাতে এই সেনা পার হইতে 3 দিনের সময় লাগিবে। মাগো এখনো সময় আছে, এখনো তোমার আমার দাম আছে। আল্লাহর কাছে তওবা করে নেই, জীবনের গুনাহগুলি মার কার কাছে মাপ চেয়ে নেব? বলেন না, কার কাছে যাব? ফাঁকা জায়গা পরিপূর্ণ দেন, শয়তান বসে গেছে। আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন, আল্লাহর রহম ছাড়া যাবে না কেউ গো জান্নাতে, আল্লাহর দয়া ছাড়া যাবে না কেউ জান্নাতে। দয়া যদি নিতে হয় নামাজ রোজা কইরা লও, দয়া যদি নিতে হয় নামাজ রোজা পইড়া লও। লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নবীর দয়া ছাড়া নবীর রহম ছাড়া বেহেশতে যাইতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা। এই দরজাটা বন্ধ করে দেন না, মানুষ দেখা গেলে দরজা বন্ধ করে দেন। কালেমা লা ইলাহা, জান্নাতে যাইবে যারা শান্তিতে থাকবে তারা, জান্নাতে যাইবে যারা শান্তিতে থাকবে তারা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে ময়না, কালেমা পড়তে ভয় পাও? জানো কালেমার মর্যাদা কত? কালেমা কেন আসলো? কালেমা কেন পড়লাম? কালেমার বিধিবিধান কি? কালেমা পড়লে কি হয় আপনারা কেউ জানেন না, এজন্য কালেমার এরকম আওয়াজ এরকম হচ্ছে। সুন্দর মা বোনেরা, কালেমা কি জন্য পড়লাম আমি যদি ব্যাখ্যাগুলি দিতে যাই তাহলে তো আমি ওয়াজ করতে পারবো না। কোনটা বলবার কোনটা থব? আপনার দেশে আমি বেপর্দায় বেশি দেখছি, আমি পর্দার ওয়াজ করব, বেনামাজি দেখছি বেনামাজির ওয়াজ করব, আমি কোন দিকে যাব আমি কিছু বলতে পারছি না, আমি দিশা পাচ্ছি না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা রাসূলের দেখেও তারা হেদায়েতে আসতে পারে না, পারিছে নাকি? হেদায়েতের মালিক আল্লাহ। আমার কথাতে আপনারা হেদায়েতে আসবেন না আমার আল্লাহ হেদায়েত না দেওয়া পর্যন্ত। আবার আসেও, যারা আল্লাহ হেদায়েত করে তারা চলে আসে আমার ওয়াজ করাতে। অনেক মানুষ বলে, অনেক দেশে থেকে আমার কাছে ফোন আসে, অনেক মানুষ বলে যে আপা আপনার ওয়াজে অনেক মানুষ নামাজি হয়েছে, পর্দাশীল হয়েছে। আর আমি সাপুরে ওয়াজ করতে গিয়েছি, সামান্য সামনে, বেশি দূরে না। মহিলাটার বয়স 35 বছর। মহিলাটা, আমি বেনামাজির ওয়াজ দিয়েছি, এখন ওই মহিলাটা পরে 5 দিন পরে আবার ওয়াজে গেছি। মহিলাটা আমার হাত ধরে বলছে, আপারে আমার বয়স 35 বছর, আমি জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আপনার ওয়াজ শুনে আমার এমন ভয় এসে গেছে, কবরের কথা শুনে আমি জেরবার করে 5 ওয়াক্ত নামাজ ধরেছি এবং তাহাজ্জুদ পড়ার জন্য নিয়াত করছি। যেরকম সুবহানাল্লাহ, এত সহজে হার মানা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া দরদ মা বোনেরা, এই যে কবরের ভিতরে চারিদিককার মাটি গর্জন করে গোমা, হাড় গুঁড়ো গুঁড়ো করে বুকের ভিতরে ঢুকাইয়ে দিয়েছেন। ও দরদি মা বোনেরা, দেখেন আংটি সমতুল্য জায়গা হয়ে গেছে কবরখানা। কি খানা? কবরখানা। আংটি সমতুল্য জায়গা হয়ে গেছে। আংটি এদিকে আছে এদিকে আছে গো মা, আংটি খানা কত বড়। দুনিয়ার মেশিনকে যদি আল্লাহর দেওয়া গমগুলা মেশিনকে দিলে আটা করে দেয় না কি করে দেয়? দুনিয়ার মেশিনকে যদি আটা করতে পারে গো মা, তোমাকে আমাকে বুঝি আমার আল্লাহ মেশিনকে আটা করতে পারে না? পারে না? সুন্দর করে খেয়াল করুন ও দরদ মা বোনেরা, কবরের ভিতরে মুনকার নাকির যাবে,
মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, বেনামাজি বলবে আলাদ্রি আলাদ্রি, আফসোস আমি কিছুই জানি না, আমাকে তোমরা কোনো প্রশ্ন করো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মুনকার নাকির, আর কোনো প্রশ্ন করা যাবে না, দে রে দে, আগুনের বিছানা দিয়ে দে, কবরের দরজা জাহান্নামের দরজাটা একাকাল করে দে। আমার বান্দা দুনিয়াতে জান্নাতে থেকে এসেছে, এই কবর হবে তার জন্য জাহান্নাম, উনি এই কবরে কোনো শান্তি পাবে না। মাগো একটা কবরে 99টা সাপে যাবে কয়টা? একটা যদি আসি দাঁড়ায় থাকবো নাকি? বলেন থাকবো নাকি? দরদি মা বোনেরা, কবরে পালানোর জায়গা নাই, লুকানোর জায়গা নাই, ওই কবরের ভিতরে 99টা সাপ যাবে। একবার যদি দংশন করে গো মা, 70,000 বছর এত জ্বালা যন্ত্রণা ব্যথা বিষ, মানুষ ওখানে মরবেও না বাজবেও না, অথচ 99টা সাপ 99 মুখে দংশন করে দিবে। সুম্মুম বুকমুন উমিউন ফাহুম লা ইয়ারজিউন, মাগো বধির ফেরেশতা কবরে চলে যাবে, চোখ আছে দেখবে না, কান আছে শুনবে না, মুখ আছে কথা বলতে পারবে না, মাটির মতো হাতুড়ি হাতে করে দাঁড়া রয়েছে। যখন বেনামাজির মাথার করে ছেড়ে দিবে, 70 গজ খণ্ড বিখণ্ড হয়ে সিলপাটে শব্দ করে 70 গজ মাটির নিচে চলে যাবে। 70 বছর হাঁপাইতে হাঁপাইতে কবরের কিনারে আসিবে। ও দরদি মা বোনেরা, 1 সেকেন্ডের জন্য বেনামাজিকে রেহাই দেওয়া হবে না, 1 সেকেন্ডের জন্য। মা বোনেরা, বিনয় অজরে সুস্থ শরীরে 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে দরদিরা 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগিবে। আর তোমার আমার জীবনে কত নামাজ কাজা বলো তো? বলেন কত নামাজ কাজা? কি নিয়ে যাবেন কবরে? কি জবাব দেবেন আল্লাহর কাছে? আমরা আল্লাহ কি দুনিয়াতে খালি খাইতে বলেছে? আমরা আল্লাহ কি স্বামী সংসারই খালি করতে বলেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী সন্তান গাড়ি বাড়ি অর্থ সম্পদ দেনিয়ালার মালিক কে বলেন তো? আমার আল্লাহ দেনিয়ালার মালিক। আমরা এমন একটা দিন পাই নাই, এই দিনটা শুধু আল্লাহকে ডাকবো। এমন একটা মাস পাই নাই, এই মাসটাই আল্লাহকে ডাকবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি সংসার ধর্মকে বাদ দিতে বলি নাই, আমি সংসার ধর্মকে বাদ দিতে বলি নাই। ওরে আমার বান্দা বান্দিগণ, সব কিছুর ভিতরে দিয়া তোমরা কি করো? আল্লাহ তাবুদু, আমার আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতে বলছে বলো? আল্লাহ। আমার আল্লাহর ইবাদত করতে বলছে। আর আপনারা কার ইবাদত করছেন বলেন তো দেখি? মা বোনের, আমরা তো ইবাদত করি টিভির। কার ইবাদত করি বলেন? আমরা টিভির ইবাদত করি। মাগো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, বান্দারে তোমার ঘরখানে সাজাও কুরআন দিয়ে, নামাজ দিয়ে, পর্দা দিয়ে। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজি রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার সাথী নাই রে আল্লাহ ফজরের নামাজি ছাড়া। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, রং ভবের মেলা রঙের খেলা, কে বাহা কয়দিন রবে, রং মহলের বাসার ছেড়ে আবার চলেও যেতে হবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালেমা পড়ো, মিশে দুনিয়ার মায়া ছাড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নামাজি রোজা কালেমা পড়ো, দিলের অহংকার ছেড়ে দিও। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারা, আমার সাথী নাই রে আল্লাহ জহুরের সালাত ছাড়া। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, 2 দিনেরই দুনিয়াদারি, 2 দিনেরই হাট বাজার, 2 দিন পরে চলে যেতে হবে সোনার সাজানো সংসার। আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূরি নবীজির কালেমা পড়ো মিশে দুনিয়ার মায়া ছাড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নামাজ রোজা কালেমা পড়ো দিলের অহংকার ছেড়ে দিও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একদিন তোমায় চলে যেতে হবে অসিনপুরে সেখানে তোমার হিসাব হবে হিসাবের কথা স্মরণ করো পরকালের রাস্তা ধরো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে দরদি মা বোনেরা লক্ষ্য করবেন কষ্ট পাচ্ছেন আমার কথা না কষ্ট না ফাইন লাগতেছে আপনি 10 দিন ধরে করেন কোনো কষ্ট নাই 10 দিন একটা দিনই সময় দিচ্ছেন না তা 10 দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম খেয়াল করো দরদি মা বোনেরা এইবার কবরের ভিতরে গমা পাগল নেমে যাবে সেদিল্লা পড়া সেউলি পড়া জট পড়া মুখ দিয়া লালা পড়া পেশাবের গন্ধ পায়খানার গন্ধ পুজো রক্তের গন্ধ গমা কবরে নামা মাতে নয় কবরটা দুর্গন্ধে ভরে যাবে কবরটা রাত্রির চেয়ে অন্ধকার হয়ে যাবে কবরবাসী উঠে বলবে কে রে তুই কে আমার কবরে নামলি কবরটা দুর্গন্ধে ভরে গেল কবরটা রাত্রির চেয়ে অন্ধকার হয়ে গেল পালারে পালা কবর থেনে উঠে পালা ও দরদি মা বোনেরা পাগল উঠে বলবে আল্লাহর নাফরমান বান্দা দুনিয়াতে যত নাফরমানি কাজ তুমি করেছো পাপে পাপে পয়দা হয়ে গিয়েছি আমি আমাকে তাড়াইয়ে কোনো লাভ নাই কিয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গের সাথী আযাবুন আযীম আল্লাহ শাস্তি থেকে রক্ষাকার আছে নাকি আল্লাহ শাস্তি থেকে রক্ষাকার আছে নাকি ও দরদি মা বোনেরা খেয়াল করে শুনুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে দিয়েছে গো মা ও মা আল্লাহর 5টা জিনিস করার জন্য আমাদের নামাজ পড়ার জন্য আমাদের মাহে রমজানে রোজা রাখার জন্য আমাদের কোরআন তেলাওয়াতের জন্য আমাদের মাহে রমজানে রোজার জন্য মাগো আমাদের পর্দার জন্য আমরা দুনিয়াতে যদি পর্দা করি আমরা দুনিয়াতে যদি নামাজ পড়ি আমরা দুনিয়াতে যদি কোরআন পড়ি মাগো আমার আল্লাহ ঠিকানা দিবে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহু আকবার কি দান করে দিবে জান্নাতুল যারা বলছেন তারা বুঝি যাবেন আর যারা বলছেন না তারা বুঝি যাবেন না কি দান করবে আমার আল্লাহ জান্নাতুল এটা বলতে ভয় পাচ্ছেন ফুল বাগিচা দান করবি আমার জীবনে প্রথম একটা মানুষ নিয়ে ওয়াজ করছি আর এরকম হচ্ছে একটা মানুষ যদি জবান খুলে তাহলে দুমদুমা শব্দ হবে হ্যাঁ আমি জানিনি কি শব্দ হয় আমি জানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ মাহে রমজানের রোজা যেমন ফরজ মা বোনেরা আপনাদের কাছে জানতে চাই কোরআন তেলাওয়াত যেমন ফরজ পর্দাটা বলেন না পর্দাটা কি